শুরুতেই নজর রাখবো সরগরম সংসদে বঞ্চনা তরজা, বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার লোকসভায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল সাংসদ। আর আজ সরগরম সংসদ কেন বলছি, কারণ আজ অভিযোগ খারিজ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থাৎ একদিকে যখন বাংলাকে বাজেট বঞ্চনার অভিযোগ যখন একের পর এক সামনে আসে, তখন অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি অভিযোগ খারিজ করেন। আর এই নিয়েই আজ সরগরম ছিল সংসদ। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রীর কাছে যাব। মৈত্রী, সংসদে বঞ্চনা তরজা আমরা দেখেছি, একেবারে সরগরম ছিল, ঠিক কি ঘটলো আজ? দেখো, এই আজকের ঘটনা পরম্পরা বলার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের অন্যান্য সাংসদদের বক্তব্য তুলে ধরতে হবে অবশ্যই। তার কারণ এবার বাজেট পেশের পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাজেটের যে আলোচনা সভা সেখানে তার বক্তব্য তো বটে, এবং তৃণমূলের অন্যান্য সাংসদরাও একেবারে সংসদের ভেতরে বাংলার বঞ্চনা নিয়ে সরব হয়েছিলেন। 1,75,000 কোটি টাকা যে বাংলার বকেয়া রয়েছে এবং বাংলাকে যেভাবে বঞ্চনা করা হচ্ছে তা নিয়ে সরব হয়েছিলেন বাংলার সাংসদরা। এবং এবার আজকে যখন এই বাজেটের জবাবি ভাষণ দেওয়ার পর্ব আসলো, তখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই বাজেটের যে বাংলাকে বঞ্চনা তারই পাল্টা দেওয়ার জন্য তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন। এবং সেখানে তার বক্তব্য তিনি একাধিক বিষয়ের কথা তুলে ধরেন। তিনি রেলের প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি বলেন যে রেল প্রকল্পে চলতি বাজেটে যতটা বরাদ্দ করা হয়েছে সেটা আগে কোনো বছরে করা হয়নি। বাংলার ক্ষেত্রে যে বঞ্চনার বারবার করে অভিযোগ করা হচ্ছে, অর্থাৎ আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন স্তরের যে বঞ্চনার কথা, সেখানেও তিনি অভিযোগ করেছেন। তার পাল্টা অভিযোগ হচ্ছে যে সেই সমস্ত জায়গায় দুর্নীতি হয়েছিল এবং সেই কারণেই তাদেরকে বাংলার জন্য টাকা আটকানো হয়েছে। পাশাপাশি বাংলারকে তিনি একেবারে ভিশনলেস বলে উল্লেখ করেন। তিনি বলেন যে বাংলার কোনো এই মুহূর্তে ভবিষ্যতের দিকে তাকানোর ভিশন নেই, বাংলায় শিল্প নেই, বাংলায় কোনো কাজ নেই। এবং একাধিক তিনি পরিসংখ্যান তুলে ধরেন। যেমন তিনি বলেন যে গোটা দেশে যেখানে নলবাহী পানীয় জলের হার 74%, সেখানে পশ্চিমবঙ্গে সেই হার মাত্র 43%। এবং একই সঙ্গে তিনি একেবারে স্বাধীনতা পরবর্তী পশ্চিমবঙ্গের কথা তুলে আনেন এবং সেখানে তিনি বলেন যে এক সময় যেখানে পশ্চিমবঙ্গে 47 সালে স্বাধীনতার সময় যখন পশ্চিমবঙ্গে শিল্পের যে অংশ ছিল, অংশীদারিত্ব ছিল পশ্চিমবঙ্গের গোটা ভারতের শিল্পের মধ্যে 24%, সেটা নেমে 3.5% হয়ে গিয়েছে। এবং মাথাপিছু রোজগারের হারও পশ্চিমবঙ্গে এতটাই কম যে অন্যান্য রাজ্যে পশ্চিমবঙ্গের স্থান 23-এ আসে। খুব স্বাভাবিকভাবে তৃণমূলের তরফ থেকেও এই যে অর্থমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টতই বলেন যেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবং তার বক্তব্য খুব স্পষ্ট যে তৃণমূলের তরফ থেকে বারবার বলা হয়েছে যে যারা দুর্নীতি করছেন তাদেরকে জেলে পাঠানো হোক, কিন্তু সাধারণ মানুষকে বঞ্চনা করা হচ্ছে কেন এবং সেই বঞ্চনা কেন করা হচ্ছে সাধারণ মানুষকে, তার জবাব কিন্তু কোনো অর্থমন্ত্রী দেননি। ফলে আজকে এই বাংলার বঞ্চনা বিষয় নিয়েই কিন্তু সরগরম সংসদ। একেবারে বাংলাকে বাজেট বঞ্চনার অভিযোগ, বাজেট আলোচনায় কেন্দ্রকে নিশানা অভিষেকের আবাস থেকে শুরু করে 100 দিনের প্রসঙ্গ টেনে মোদী সরকারকে তোপ। শুক্রবার 7 ফেব্রুয়ারি লোকসভায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল সাংসদ। কি বলেছিলেন শোনাবো আপনাদের। This is a Bangla Birodhi budget. 1.7 lakh crore is still due to the state of West Bengal under various heads. West Bengal spending due on Manrega to the tune of 7,000 crore still remains unpaid. The state has launched Karmashri scheme for providing employment opportunities to job card holders, paying 51 lakh workers from its own funds. The central government has not cleared 8,140 crores in housing dues for rural Bengal under Pradhan Mantri Awas Yojana. The state government launched the Banglar Bari project last year in the month of December, providing housing to 12 lakh beneficiaries entirely from the state's own funds. Why am I giving you these facts? You have deprived West Bengal. The state continues to stand tall as a true testament, an example of Atma Nirbharata, where the mind is without fear, where the head is held high.
চিত্ত জেতা ভয় শূন্য, উচ্চ জেতা শির। Bengal refuses to beg. We build, we provide, we progress, we grow with or without their support. একদিকে যখন বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন অন্যদিকে সেই দাবি অর্থাৎ সেই অভিযোগ তার পাল্টা জবাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি আজ বরাদ্দের খতিয়ান দিয়ে পাল্টা দাবি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর এই নিয়েই আজ সরগরম ছিল সংসদ। West Bengal received a record allocation of 13,955 crores for rail infrastructure. 9 Vande Bharat trains operationalized for West Bengal. 101 railway stations being redeveloped under Amrit Bharat scheme. 38-kilometer metro line constructed since 2014 at a cost of 23,050 crore for Bengal. 4-lane Kharagpur-Moregram National High Speed Corridor, revamping of Bagdogra and Barakpur airfields at a cost of 500 crore. West Bengal said Bengal Virodi budget. Bengal MP sir spoke about financial blockade. PM Awas Yojana Gramin is being implemented in West Bengal since 2016-17. The government has released 25,798 crore as central share to the state since 2016-17. Implementation of PM Awas Yojana Gramin, including a selection of ineligible households from Awas 2018 Awas Plus, removal of eligible households and branding violations were received. একদিকে যখন বঞ্চনা তরজায় সরগরম সংসদ, তখন অন্যদিকে দুই শিবিরে দুই নেতার অভিযোগ এবং পাল্টা দাবি ঘিরে সংসদের বাইরেও তরজা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো আপনাদের। বাংলাকে নিয়ে তো 3 বছর ধরে একই কথা বলছে, নতুন তো কথা কিছু বললো না রে ভাই। তা বাংলায় যারা যারা অন্যায় করেছে আমরা তো বলেছি তাদের ধরে ঢুকিয়ে দাও, কিচ্ছু না। এটা যে পলিটিক্যাল, বাংলাকে যাতে ডিপ্রাইভ করা যায়, বাংলাকে যাতে বঞ্চিত করা যায়, তার জন্য কথা। ইউ আর ভিন্ডিকটিভ টুয়ার্ডস বেঙ্গল, ইউ আর বায়াস টুয়ার্ডস বেঙ্গল। আরে যে সমস্ত কাজের রেলের কথা বলছে সেটা মমতা ব্যানার্জি শুরু করে গেছিল। মমতা ব্যানার্জি যেগুলো স্যাংশন করেছে সেগুলো 2014 পরে টাকা গেছে। এই যে মেট্রো রেল, সেটাও তো প্রজেক্টটা তো মমতা ব্যানার্জি। নতুনটা কি দিলে?